আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে কি আমরা ছেড়ে দিব? বলেন, তাদেরকে আমরা ছেড়ে দিব? আমাদের দেশের মধ্যে এক বাউল আবুল সরকার, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে, তার শান আর ইজ্জতের ব্যাপারে এমন কুরুচিপূর্ণ ভাষা শব্দ চয়ন করেছে যা কোনো মুসলমান, কেন কোনো অমুসলিমও করতে পারে না। বলেন ঠিক কিনা? কোনো অমুসলিমও করতে পারে না। আবুল সরকার বয়াতি আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, তার ব্যাপারে অমার্জনীয় ভাষা ইউজ করেছে, ব্যবহার করেছে। আর বাংলাদেশের কিছু মানুষ, কোন জাতি, কোন দলগোষ্ঠী তার পক্ষ নিয়ে ছাপায় গাইছে। আর এই কাফের বদমাইশ বয়াতির বিরুদ্ধে যারা বলছে, ওরাও তাদের বিরুদ্ধে গেছে, তাদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছে। আমরা বলতে চাই, এদেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানদের ঈমান এখনো দূরে চলে যায় নাই। এই দেশের তৌহিদি জনতা এখনো ঘুমায় নাই। যারা আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করবে, অবশ্যই এই জাতি কখনো ছাড় দিবে না। বলেন ঠিক কিনা? আমরা কখনো ছাড় দিব? আমরা বিন্দু পরিমাণও ছাড় দিতে পারি না। বরঞ্চ আমরা সুস্পষ্ট ভাষায় ওই সমস্ত জনগোষ্ঠীকে বলতে চাই, যারা আল্লাহ রব্বুল আলামিনকে লাল কার্ড দেখিয়ে কোনো বয়াতির পক্ষ নিতে চাও, তোমাদেরকে জাতি বয়কট করবে, তোমাদেরকে এই জাতি প্রত্যাখ্যান করবে। অপেক্ষা করো, তোমাদেরকে এমন নর্দমায় ফেলাবে, কান্দ কুল পাবে না। বলেন ঠিক কিনা? কারণ কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো জাতির ব্যাপারে, কোনো গোষ্ঠীর ব্যাপারে বয়াতি কথা বলে নাই, বরঞ্চ আমাদের কলিজার মধ্যে আক্রমণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আরো এক জায়গায় বলেন যে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, সিরিয়াস মহব্বত করতে হবে, আশাদ সিরিয়াস শক্ত মহব্বত করতে হবে। সুতরাং এদেশের তৌহিদি জনতা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে সিরিয়াস মহব্বত করে। বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, যদিও আমাদের এই কথা সরকারের কান পর্যন্ত হয়তোবা পৌঁছাবে না, তারপরেও বুক ভরা ঈমান নিয়ে এই মসজিদে বলতে চাই, এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসির দাবি করছি এবং তাকে ফাঁসি কার্যকর করতে হবে। বলেন ঠিক কিনা? ফাঁসি কার্যকর করতে হবে। বলেন, আমাদের বুকের মধ্যে ঈমান আছে না নাই? আমাদের কলিজার মধ্যে ঈমান আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত আমাদের কলিজায় লালন করি কিনা? বলেন, আমাদের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রসুলকে বেশি মহব্বত করি নাকি করি না? বলেন, অবশ্যই বেশি মহব্বত করি। অনেকেই বলছে যে বয়াতি, তারা বলছে এইটা তাদের বাক শক্তি। এটা তাদের কি শক্তি? আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে 92% মুসলমানের দেশে কথা বলবে, আর এটা তার বাক শক্তি। কি শক্তি? আমরাও বলতে চাই, 92% মুসলমানের দেশে বসবাস করে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে কুরুচিপূর্ণ ভাষা ইউজ করে, আল্লাহ রব্বুল আলামিনকে কটূক্তি করে, এটা যদি হয় তার বাক শক্তি, আমরাও বলতে চাই এই বাক শক্তিওয়ালা কাফেরদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা মুসলমানদের ঈমানি শক্তি। বলেন ঠিক কিনা? এদের হাত ভেঙে ফেলা মুসলমানের ঈমানি শক্তি, এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করা মুসলমানদের ঈমানি শক্তি। এই শক্তি আমাদের আছে না নাই? বলেন, আছে না নাই?
কাদের কাদের আছে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করে নিন এবং এই সমস্ত জালেমদের বিরুদ্ধে, এই সমস্ত বয়াতীদের বিরুদ্ধে আজকে বাদ জুমা বাস স্ট্যান্ড মসজিদের সিঁড়ির সামনে মিছিল হবে এবং সমাবেশ হবে। আমরা সকলেই সেখানে উপস্থিত থাকব। এটা দলীয় কোনো সমাবেশ নয়, একক ব্যক্তিগত কারো সমাবেশ নয়, বরং এরা আমাদের কলিজার উপর হাত দিয়েছে, এরা আমাদের ঈমানের উপর হাত দিয়েছে। সুতরাং ছোট বড় নাই, ছোট বড়, ধনী গরিব, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায় নাই। যারা আমরা ঈমানের দাবি করি যে আমার কলিজায় ঈমান আছে, আমরা সকলে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা সকলে উপস্থিত হতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে উপস্থিত হব ইনশাআল্লাহ।